আচ্ছা, দীপাবলিতে বাড়িঘর আলোতে সাজানোর পাশাপাশি এই 14 প্রদীপ কেন জ্বালানো হয় জানেন কি? নমস্কার, আমি স্নেহা। আজকে আমরা কথা বলবো দীপাবলির এই পুণ্যলগ্নে 14 প্রদীপ কেন জ্বালানো হয় এবং ঠিক কোন কোন দেবদেবীকে প্রতীকী রূপ হিসেবে এই 14 প্রদীপের মাধ্যমে প্রকাশিত হয়। চলুন জেনে নেওয়া যাক। দীপাবলিতে 14টি প্রদীপ জ্বালানোর প্রথা শাস্ত্র ও পুরাণে বেশ কিছু কারণে প্রতিষ্ঠিত। একটি অন্যতম কারণ হলো এটি 14টি অন্ধকারের প্রতীক, অর্থাৎ 14টি অশুভ শক্তি বা দুঃখের প্রতীক, যেগুলো আলোর মাধ্যমে দূর করা হয়। এছাড়াও কিছু শাস্ত্রীয় মতে 14টি প্রদীপ জ্বালানো হয় 14টি অক্ষর বা 14টি দেবতার প্রতীক হিসেবে, যা সুসমৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক। এবার আসা যাক 14টি প্রদীপে ঠিক কোন কোন দেবদেবীর প্রতীকী রূপ প্রকাশিত হয় জেনে নেওয়া যাক। প্রথমত, লক্ষ্মী, ধন ও সমৃদ্ধির দেবী, যার আশীর্বাদে ঘরে ধন সম্পদ আসে। গণেশ, বাধা দূরকারী দেবতা, যাকে সব শুরুর আগে প্রণাম করা হয়। কার্তিকেয়, সাহস ও যুদ্ধ জয়ের দেবতা, যাকে শক্তি ও বীরত্বের প্রতীক হিসেবে মানা হয়। সূর্য, সূর্য দেবতা, যার আলোর মাধ্যমে সব অন্ধকার দূর হয়। শিব, ধ্বংস ও পুনর্নির্মাণের দেবতা, যিনি মহাশক্তির প্রতীক। বৃক্ষপতি, প্রকৃতির দেবতা, যিনি সবুজ ও জীবনের প্রতীক। সর্বেশ্বর, সর্বশক্তিমান দেবতা, যিনি সর্বত্র বিরাজমান। ভগবতী, মহামায়া, যিনি সমস্ত জীবের মা ও রক্ষাকর্তা। বিষ্ণু, রক্ষাকর্তা ও সংরক্ষণকারী দেবতা, যিনি দুঃখের বিনাশ করে এবং শুভের প্রতিষ্ঠা করে। সত্য, সত্য ও ন্যায়ের প্রতীক, যিনি সব কিছুর মূলে। সন্ধ্যা, সন্ধ্যার দেবী, যিনি দিন ও রজনীর মধ্যবর্তী সময়ের প্রতীক। পরমাত্মা, সর্বশক্তিমান আত্মা, যিনি সকলের মধ্যে বিরাজমান। রুদ্র, শিবের একটি রূপ, যিনি শক্তি ও ধ্বংসের প্রতীক। অনন্ত, অনন্ত ও চিরন্তন শক্তি, যিনি সর্বকালের অধিকারী। এইভাবে 14টি প্রদীপের মাধ্যমে একাধিক দেবদেবীর আশীর্বাদ ও তাদের গুণাবলীর প্রতীকী প্রতিফলন হিসেবে, যা আমাদের জীবনে শুভ ও সমৃদ্ধি নিয়ে আসে। নমস্কার, শুভ দীপাবলি।